আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, মশলা জাতীয় ফসলের মধ্যে আদা একটা খুবই গুরুত্বপূর্ণ ফসল। এই আদা দিয়ে আমরা ম্যাক্সিমাম তরকারিতেই রান্না করে থাকি। এই আদা আমরা জমি থেকে যখন উত্তোলন করি তারপরে কিভাবে সংরক্ষণ করব, আমাদের একজন কৃষক ভাই তার বাড়ির পাশেই মাটির গর্ত করে কিভাবে আদা সংরক্ষণ করছে এটা একটু আপনাদের দেখাতে চাই। দর্শক, এই যে একটা মাটির এইভাবে কূপ তৈরি করা হয়েছে, মাটি এখান থেকে উত্তোলন করার পরে মিনিমাম 4 ফিট থেকে 5 ফিট মাটি তুলে ফেলা দেওয়া হয়েছে। দেওয়ার পরে নিচের দিকে কিন্তু খড় দেওয়া হয়েছে এবং স্তরে স্তরে আদা দেওয়া হয়েছে, একটু হালকা করে মাটি দেওয়া হয়েছে এবং আবার খড় দেওয়া হয়েছে। তো এইভাবে আপনি যদি চান আদা জমি থেকে উত্তোলন করার পরে 1.5 থেকে 2 মাস এইভাবে যদি 1.5 থেকে 3 মাস পর্যন্ত এইভাবে যদি সংরক্ষণ করেন, যারা আদা আবার জমিতে লাগাবেন তারা কিন্তু এইভাবে সংরক্ষণ করে এখানেই কিন্তু আদা টাকায় নিতে পারবেন। অথবা যদি দাম কম হয়, যদি দাম বাড়ার আশায় আপনি আদা রাখতে চান তাহলে কিন্তু এভাবে আদা আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বলে যেটা বোঝা গেল কিংবা শোনা গেল, তারা বলল যে এইভাবে আদা সংরক্ষণ করলে আদা পচবে না এবং খুবই সুন্দরভাবে থাকবে। সেটাই দেখাচ্ছি যে আদা যেখানে রাখছে সেখান থেকে কিন্তু আপনার এই যে এখন উত্তোলন করতেছে বিক্রি করার জন্য। এবং আমি যদি একটু উত্তোলনকৃত আদা দেখাই তাহলে দেখবেন অনেক সুন্দর আছে এবং অনেক ভালো আছে। এই যে অনেক সুন্দর এই আদাগুলো বস্তায় লাগানোর জন্য মোটামুটি তোলা হচ্ছে। এখন এখানে ছোট্ট করে ট্যাগ বের হয়েছে, অঙ্কুরোদ্গম হচ্ছে। আর 7 থেকে 10 দিন যদি আমরা প্রসেসিং করে রাখতে পারি তাহলে এগুলো আদা কিন্তু আপনার রোপণের উপযুক্ত হবে। ধন্যবাদ সবাইকে।